নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই লাইভ অনুষ্ঠান। মাথায় রাখতে হবে বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ মানুষের একটা বড় প্রাপ্তি। আজকে মানুষ একটা কথা বলছেন, কি বলছেন? আই ডোন্ট ওয়ান্ট টু বি ইয়োর ফেভারিট, আই ডোন্ট ওয়ান্ট টু বি ইয়োর ফেভারিট, আই ডোন্ট ওয়ান্ট টু বি ইয়োর দ্য বেস্ট, I just want to listen the mythological astrological analysis and forget the rest. এটাই হচ্ছে আজকের কথা মানুষের, যে যদি আপনারা কিছু জানতে চান, যদি কিছু শুনতে চান, ইউ জাস্ট ফরগেট অল অ্যান্ড এভরিথিং। ইউ জাস্ট কিপ ইন ইউর মাইন্ড কোন জায়গা থেকে আপনি প্রকৃত অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস এবং কন্টেন্টফুল ইনগ্রিডিয়েন্টসের সামনাসামনি হতে পারবেন। বিকজ আপনি চান না যে জাদুমন্ত্রের মাধ্যমে আপনি বাড়ি গাড়ি করে আপনি কোটিপতি হন। আপনি একটাই জিনিস চান, যে আপনি চান প্রপার গাইড, আপনি চান প্রপার ওয়েজ, আপনি চান প্রপার ভিউজ, আপনি চান প্রপার ডেস্টিনেশন, যেটাতে আপনি অতি সহজে রিচ করতে পারবেন, জানতে পারবেন আপনাকে এবং অ্যাস্ট্রোলজিকে। আমি আন্তরিক স্বাগত জানাই। আমাদের সঙ্গে বেদাচার্য উপস্থিত রয়েছেন। আবারও লাইভ অনুষ্ঠান আজকে, নিশ্চিতভাবে নতুন কিছু মানুষ জানবে। বেদাচার্য, আপনাকে স্বাগত। পাশাপাশি একটা কথা বলে রাখি, এখন এডুকেশন নিয়ে মানুষ খুব ওরিড। স্বপ্নকে চাপিয়ে দেওয়ার পালাপর্ব চলছে। বাবা মার অপূর্ণ স্বপ্ন বাচ্চার মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা হচ্ছে। দিনের মধ্যে যা ফোন পাই তার ওভার 90% ফোন বেকার নয় দাদা, শিক্ষিত বেকারেরা ফোন করছে, যারা বিএড, এমএসসি করা, পিএইচডি করা, এমএড করা, এমফিল করা লোক ফোন করছে। দে আর আনএমপ্লয়েড, স্টিল আনএমপ্লয়েড। দেখো, এটা তো আমাদের মানে সবার আগে আমার মা বাবাকে প্রণাম। আর এটা তুমি যেটা বললে, এটা আমাদের এর প্রতিফলন আমাদের চেম্বার অবধি এসে দাঁড়ায়। মানে আমরা যদি সারাদিনে 15টা লোক দেখি, তার মধ্যে হয়তো 8 থেকে 10 জন হয়তো বেকারত্ব, কেউ ইঞ্জিনিয়ারিং পড়েছে, তারপরে ইঞ্জিনিয়ারিং পড়ার পরে তার হয়তো চাকরি হয়নি, কেউ গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রচণ্ড লড়াই করছে, তার এখনও অবধি চাকরি হচ্ছে না, কেন হচ্ছে না ইত্যাদি নানা প্রশ্ন। তারপরে তো পড়াশোনা আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা কোথাও না কোথাও, এই যে তুমি যে বলছিলে না মাইথোলজিক্যাল ধাঁচে অ্যাস্ট্রোলজিকে যে আমরা আজকে শুনি, আজকে কোথাও না কোথাও আমরা মিসম্যাচ করছি। কি মিসম্যাচ করছি না, আমরা গুণের উপর জোরটা কম দিচ্ছি। তার মানে দেখো, তোমার মধ্যে তো একটা গুণ আছে, সেই গুণটাকে তুমি একজন ভালো অ্যাঙ্কার। এখন যদি তোমাকে আমি জোর জবরদস্তি, তোমাকে যদি আমি ইকোনমিক্স নিয়ে পড়াতাম, বা তোমাকে যদি আমি এখন বলতাম যে না তুমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হও, তাহলে তোমার হবে না। কারণ তোমার শৈলী হচ্ছে তুমি একজন ভালো অ্যাঙ্কারের দিকে যাবে, এবং এটা তোমার প্যাশন বা নেশা হতে পারে। এবার তোমাকে যদি আমি এখন বলতাম যে তুমি এখন গভর্নমেন্ট সার্ভিস করো, তুমি রেলের চাকরি দাও, তুমি মেট্রো রেলের পরীক্ষা দাও, তুমি পিএইচডি করো, তোমার দ্বারা হবে না। তার কারণ তোমার সেই ক্যাপাবিলিটি নেই। আমি আমার বাবা মাকে ধন্যবাদ জানাই, বাবা মা পছন্দ রাখেননি, কিন্তু যদি উনি পছন্দ রাখতেন আমার উপর, তাহলে আমার কি অবস্থা হতো? এইটাই হচ্ছে, তার মানে প্রেশার হতো। আজকে সমস্যাটা হয়ে গেছে কি, আমরা যে পড়াশোনাগুলো করছি, এক তো নন টেকনিক্যাল পড়াশোনা করছি। তার কারণ হচ্ছে যে ছোটোবেলা থেকেই বাবা মার একটা ধারণা হয়ে গেছে যে আমার ছেলেকে আমি সবার আগে যেটা করব সেটা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার করব, তারপরে আমি একজন ডাক্তার করব, বা আইপিএস হতে পারে, আইএএস হতে পারে, বা অন্য কোনো রকম যে কোনো ব্লা 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 অ্যাটসেট্রা। কিন্তু ঘটনা হলো, বাচ্চাটা কি চায়, বা সেই জাতক বা জাতিকা, তার মধ্যে কি গুণ, সে কী নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে। আমি আগরতলায় যেমন দেখছিলাম, আগরতলায় একটি ক্লায়েন্ট এসেছিল, একটি মেয়েটি ছোটোবেলা থেকেই তার ইচ্ছে আইপিএস বা আইএএস হওয়ার। তো তার মা তাকে কোনো অপশান দেয়নি, তার মা বলেছে তুমি যেরকম ভালোবাসো। তো মেয়েটি এখন সুন্দর করে সেই জায়গাটা, এখন মনে হয় ও মানে ইউপিএসসির ফার্স্ট পার্ট মনে হয় ক্র্যাক করেও গেছে, সেকেন্ড পার্টের দিকে যাচ্ছে। কিন্তু ওকে যদি এখন ওকে যদি ডাক্তারি করা হতো, তাহলে কি হতো? তাহলে সমস্যাটা হয়ে যেত, মেয়েটার দ্বারা কিছু করা হতো না। তো আমি বারবার দেখো বলি যে এই যে হরোস্কোপগুলো আমরা দেখি, আমরা হরোস্কোপের মধ্যে আগে আমরা শনি মঙ্গল রাহু কেতুকে খুঁজতে আরম্ভ করেছি। এই যে ঢালাই করা কংক্রিটের মতো যে একটা কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে আমাদেরকে কোথাও না কোথাও বেরোতে হবে। বেরিয়ে যার ছক তাকে নিয়ে বসতে হবে, তাকে সুন্দর করে একটা গাইড করতে হবে। সে তুমি হতে পারো একজন প্রাপ্তবয়স্ক 50 বছরের মানুষ হতে পারে, একজন 60 বছরের মানুষ হতে পারে, 14 বছরের ছেলে হতে পারে, 20 বছরের মেয়ে হতে পারে, যেই হোক না কেন। এই প্রচলিত ধারার থেকে বেরোতে গিয়ে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? প্রচুর সমস্যায় পড়তে হয়। তার কারণ দেখো, মানুষের মধ্যে একটাই ধারণা, মানুষের মধ্যে সেই কনসেপ্ট রয়ে গেছে, দাদা আমার ছেলে মাঙ্গলিক না তো, আমার ছেলে সাড়ে সাথী চলছে না তো। এই ধরো মকর রাশি, এই ধরো বৃশ্চিক রাশি, এই বা ধনু রাশির যে জাতক জাতিকারা আছে, তাদের মধ্যে এখন বিশাল কিউরিওসিটি যে আমার সাড়ে সাথী চলছে, আমাদের সাড়ে সাথী চলছে, এই আমাদের সাড়ে সাথী চললে কি কি হতে পারে। শুধু ভয়, শুধু ভয়, শুধু ভয়। এই ভয়ের থেকে যেদিনকে না মানুষ বেরোতে পারবে দেবাশিস,
তার আগে মনে হয় কোনো না কোনো ডেভেলপমেন্ট আসবে না। তার কারণ আগে আমাকে সজাগ হতে হবে, আমি কেন ভয় পাবো। আর বেসিক্যালি এটা হয়েছে কেন দেখো তুমি, আমি আশেপাশে যদি লক্ষ্য করতে থাকো, সকাল থেকে রাত অবধি শুধু নেগেটিভ প্রোগ্রামই চলছে, শুধু নেগেটিভ। আজকে হয় কেউ ব্লক করছে, নয় কেউ কাটিয়ে দিচ্ছে, নয় কেউ ফুল ছুটছে, আর নয় কেউ সোনাদানা পাইয়ে দিচ্ছে। আমি যা দেখছি তার মানে পরিষ্কার কথা, কোথাও না কোথাও অ্যাস্ট্রোলজির একটা ভুল ব্যাখ্যা কোথাও না কোথাও চালু হয়েছে। এই চালুকে আমি তো বহুদিন ধরে আজকে যে প্রোগ্রাম করছি, আমি সবসময় বলি যে অবকাহারা চক্র, এই যে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যে একটা বিস্তৃতি, আজকে আপনার গভর্নমেন্ট সার্ভিস নাই হতে পারে, কিন্তু প্রথম পাতা থেকে শেষ পাতার যে বিস্তৃতি, এই বিস্তৃতি আপনার জীবনে কতটা, আপনার জীবনটাকে কতটা সর্বাঙ্গীনভাবে সুন্দর করতে পারে, সেই জায়গাটাকে আগে দেখতে হবে। আজকে শুধু সাড়ে সাথে কাল সর্পমাঙ্গলে অমুক তমুক হ্যান ত্যান এইসব করতে গিয়ে কী হবে, হরোস্কোপের যে মেন পার্ট, হরোস্কোপের মেন পার্টটা কি, হরোস্কোপের মেন পার্ট হচ্ছে আপনার জীবনটা কিভাবে তৈরি হবে। হরোস্কোপ হচ্ছে তার একটা স্কোপ, হরোস্কোপ হচ্ছে একটা স্কোপ, যেখানে তোমাকে অনেক স্কোপ দেওয়া হয়েছে, সেই স্কোপগুলোকে তুলে 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 আপনাদের হাতে তুলে দিতে হবে। এবার আপনি বিচার করে নেবেন যে কোন জায়গাটা থেকে আপনাকে এবার বিচরণ করতে হবে, মেন বিষয়টা হচ্ছে তাই। তা আজকে যদি আমরা সেই জায়গাগুলোকে যদি খেয়াল না করি দেবাশিস, হয় কি সমস্যায় পড়ে যায়। আজকে অবকারা, আজকে কেউ প্রথম চরণ নিয়ে কেউ জানতো না, কেউ দ্বিতীয় চরণ নিয়ে জানতো না, কেউ তৃতীয় চরণ জানতো না, কেউ চার চরণ জানতো না। আজকে এই যে পদগুলো, আজকে যে পায়া, এই যে রৌপ্য পায়া, আজকে তাম্র পায়া, আজকে যে লৌহ পায়া, স্বর্ণ পায়া, কেউ আছেন? আমি নিশ্চয়ই আসছি, একটুখানি তাকে হোল্ড করছি। এই যে স্বর্ণ পায়া, তাম্র পায়া, এই পায়াগুলো আমাদের জীবনকে কিভাবে এফেক্ট করে। আজকে আমাদের যে তিথিগুলো রয়েছে, এই তিথিগুলো আমাদের জীবনকে কিভাবে এফেক্ট করে সবার আগে জানতে হবে। এই যে 12টা রাশি, 12টা রাশি মানে 12টা মাস, এই 12টা মাসকে তো আমি হিসাব করলাম, কিন্তু এই রাশি চক্রের মানেটা কি তুমি কি জানো? না, মনে হয় জানো না। যদি এই 360 ডিগ্রিকে তুমি যদি ভাগ করো, তাহলে 15টা দিনের একটা হিসেব আসে, অর্থাৎ একটা পক্ষকে তুমি জানতে পারলে। আমাদের কটা পক্ষ আসে? দুটো পক্ষ, একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ। তাহলে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের হিসেবই হচ্ছে এই রাশিচক্র, অর্থাৎ এই যে গোল যে রাশিচক্র, যেখানে রবি প্রত্যেক মাসে মাসে একটা ঘর চেঞ্জ করছে। তাহলে এই জায়গাগুলোকে, এই জায়গাটা আপনার জীবনে এফেক্ট কিভাবে করছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জীবনে এটাকে এফেক্ট করছে, আমি এটাকে কাজে লাগাবো কি করে। আমার নেগেটিভ তো আমার মধ্যেও আছে, নেগেটিভ তোমার মধ্যেও আছে, নেগেটিভ থাকবে, নেগেটিভ থাকা সত্ত্বেও আমি সেই জায়গাটা, আমি প্রতিকূল ঢেউকে ভেঙে কিভাবে এগিয়ে যেতে পারি এবং সেই জায়গাটাকে নিজের জীবনটা কিভাবে সুন্দর একটা বাগানের মতো তৈরি করতে পারি, সেই ইমপ্লিমেন্টেশনটা আমার দরকার। একদমই। এইটা যতক্ষণ না হচ্ছে দেবাশী, ততক্ষণ পর্যন্ত না আপনার ছেলে মেয়ে ভালো করে মানুষ হবে, না আপনারা আপনার জীবনকে ভালো করে গড়ে তুলতে পারবেন। হবে কি, দিনের শেষে যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, তখন মনে হবে যেন অনেক কিছু করা হলো না। একদমই। আর আপনিও জানেন এবং আমরাও খুব জানি, যারা খুব স্ট্রাগলফুল লাইফকে পছন্দ করে এবং যারা লিড করেছে অলরেডি, তারা জানেন যে প্রচলিত ধারণা, ভাবনা, রীতি নীতি, এগুলোকে ভাঙতে গেলে আপনাকেও কষ্ট করতে হয়, আপনাকেও বেগ পেতে হয়। আপনি জানেন যে রাজা রামমোহন রায়কে আধুনিক মানুষ বলা হয়, কি পরিমাণ বেগ পেয়ে তিনি 1829 সালে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। তো কাজে সবটা প্রমাণ্য, ইতিহাস সত্য। কে রয়েছেন ফোনে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ নমস্কার দিদিভাই, কে কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে, আচ্ছা। কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনি ছেলের সম্পর্কে জানতে চান? আবার অনুষ্ঠান দেখা হয় আমাদের? কিছু শোনা যাচ্ছে না। আমাদের প্রোগ্রাম কি দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব দেখি, খুব দেখি। কিছু আলাদা আছে বা বলার চেষ্টা করছি আমরা, এটা কি মনে হয়? খুব ভালো বলেন, খুব বিশ্বাস আমার। ওকে, ঠিক আছে। ছেলের ডেট অফ বার্থ? 28/10/92। 28/10/92। টাইম বলুন। ভোর 5:40। জায়গা বলুন। হাওড়া। ওকে, খুব মন দিয়ে শুনুন। হ্যাঁ দিদি ভাই, আপনাকে নমস্কার। খুব মন দিয়ে শুনুন। আপনাকেও নমস্কার। আপনার প্রতি আমার খুব বিশ্বাস। না, কেন এরকম বিশ্বাস হওয়ার কারণ কি? আমার জায়ের মেয়ে গিয়েছিল বিয়ের জন্য, তার সফল হয়েছে, ওই জন্য আমার খুব বিশ্বাস জন্মেছে। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমি হয়তো এখন তো লোকেট করতে পারবো না কে এসেছিল। তবে আপনার ছেলের বুধবার জন্ম তো? হ্যাঁ, বুধবার জন্ম। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র জন্ম। আচ্ছা। জানতেন কি বৃশ্চিক রাশি, সেটা কি জানতেন? হ্যাঁ, বৃশ্চিক রাশিটা জানি। বেশ, ওর তো 26 বছর বয়স এখন। হ্যাঁ, 26 তো হয়ে গেল। শনির নক্ষত্রে জন্ম, চরণ পেয়েছে 2, পায়া পেয়েছে রৌপ্য, সৌভাগ্য যোগে জন্ম, তৈতিলকরণ, তার মানে তিল তিল করে বৃদ্ধি পাবে। আমি সবসময় বলে থাকি তৈতিলকরণে জাতকরা সাধারণতভাবে তিল তিল করে বৃদ্ধি পায়। আর এখানে দেখুন আপনার ছেলের চরণ পেয়েছে 2, চরণ মানে
নক্ষত্রের এনার্জি, নাক্ষত্রিক এনার্জি বলে আমাদের একটা কথা আছে, আমাদের একটা টার্ম আছে। যদি এই নাক্ষত্রিক এনার্জি কোনো জাতক বা জাতিকার মধ্যে 2 বা 3-এর মধ্যে থাকে, তাহলে হয় কি তারা খুব অবলীলায় খুব সুন্দরভাবে তারা জীবনের সিঁড়িটা পার করতে পারে। আর তৈতিলকরণের লোক আপনার ছেলের মধ্যে যেমন তৈতিলকরণকে দেখে কি, তৈতিলকরণকে বুধ রিপ্রেজেন্ট করে। এবার যেহেতু বুধ রিপ্রেজেন্ট করে, তাহলে তৈতিলকরণের লোকেরা ভালো লেখক হতে পারে, ভালো শিল্পকলার মধ্যে তাদের একটা ভালো বিচরণ থাকবে। 3 নম্বর কথা হচ্ছে তারা জ্যোতিষশাস্ত্রের প্রতি প্রচণ্ড প্রেমী হবে। তারা ছাপাখানার প্রফেশনের মধ্যে থাকতে পারে। আর ছাপাখানার প্রফেশনের সাথে আরেকটা প্রফেশন আছে, সেটা হচ্ছে মাস কমিউনিকেশন একটা ভালো কারকতা থাকে, বা জনসেবামূলক কাজ বা জনপ্রতিনিধিত্বমূলক কাজ, এইরকম কাজের মধ্যে তারা যদি লিপ্ত থাকে তাদের জন্য খুব ভালো। এবং আপনার ছেলে সৌভাগ্যযোগে জন্ম, তার মানে একটা 50% প্লাস সে নিয়েই এসছে। কি বললাম দিদি, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে কি নিয়ে পড়াশোনা, সায়েন্স নিয়ে পড়িয়েছেন নাকি? না, আর্টস নিয়ে পড়েছে। বাহ। তারপরে ওর একটু চাকরিটা সম্বন্ধে আমি জানতে চাই। হ্যাঁ, এবার আমি আসি আপনার সাথে, এই জন্যই আমি জিজ্ঞেস করলাম। সায়েন্স নিয়ে পড়ার নিয়ে আমি এখানে খুব ভালো, আমি একটাই জিনিস বললাম, এক্ষুনি আপনাকে একটা কথা বললাম যে বুধের নক্ষত্রে জন্ম, এই বুধের কারো কথায় জন্ম, আমরা তৈতিলকরণ। এই যে তৈতিলকরণের যে জাতক বা জাতিকারা থাকে, এরা বুধের যেহেতু রিপ্রেজেন্ট করে, এদেরকে যদি সায়েন্স নিয়ে পড়ানো হয়, যারা যারা দেখছেন, আপনারা যারাই দেখেন না কেন, আমি সবসময় বলি যে আপনারা হরস্কোপটাকে সামনে রাখুন, সামনে রেখে আমি যা বলছি সেগুলো একটু মেলানোর চেষ্টা করুন, সেগুলো আপনার ছেলেমেয়ের উপর একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। আজকে তৈতিলকরণে যাদের জন্ম হয়ে থাকে, তারা সাধারণত তাদেরকে যদি আপনি চাকরির থেকে তাদেরকে যদি ব্যবসার দিকে নিয়ে আসেন, আমার মনে হয় সেটা অনেক ভালো। তার কারণ বুধ সবসময় ট্রেডিংকে ফলো করে, বুধ সবসময়, আমি কি বললাম, জনসেবামূলক কাজ, তাই তো? তাহলে জনসেবামূলক কাজের মধ্যে কিন্তু বিজনেস সবচেয়ে বেশি ভালোভাবে পড়ে। তার কারণ দেখবেন তৈতিলকরণের একটা সেগমেন্ট হচ্ছে, এরা 37-38 বছর বয়সের পর থেকে এরা একটা পিক আপ নেয় জীবনের। এবার আমি কি বলবো যে তৈতিলকরণের লোকরা গভর্নমেন্ট সার্ভিস পায় না? নিশ্চয়ই পায়, অনেকেই পেয়েছে, কিন্তু ম্যাক্সিমাম, আমি 5% এইরকম একটা টেন্ডেন্সি যে গভর্নমেন্ট সার্ভিস, কিন্তু 95% টেন্ডেন্সি কোন দিকে থাকে? 95% টেন্ডেন্সি তৈতিলকরণের লোকেদের থাকে সেলফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ নিজেই নিজের রোজগার করার যে যোগ্যতা, সেটাকে বেছে নেওয়া। এটা কি খুব ক্রিয়েটিভ হতে পারে? বেসিক্যালি এরা প্রচণ্ড ক্রিয়েটিভ। তার মানে হচ্ছে এরা না তেলা মাথায় তেল দিতে পছন্দ করে না, এরা কারো তাবেদারি পছন্দ করে না। হ্যাঁ, আপনি জানি না দিদি ভাই আপনার ছেলে তাবেদারি পছন্দ করে কিনা, বা ওই তেলা মাথায় তেল দিতে পছন্দ করে কিনা। না না না। হ্যাঁ, তো আমি এখন ওই জন্য প্রথম পাতায় রয়েছি। তার মানে দেখবেন এরা যখনই সার্ভিস সেক্টরে যখন প্রবেশ করবে, সার্ভিস সেক্টরে গিয়ে এদের সমস্যা হবে, এদের বসের সাথে এদের মনোমালিন্যতা শুরু হবে, এবং এরা যে নিজের ক্রিয়েশনটা যখন সে একটা ইমপ্লিমেন্ট করতে চাইবে, সেই জায়গায় যদি বাধা আসে, সে তখন ডিস্টার্বড হয়ে যাবে। আর ডিস্টার্ব হওয়ার ফলে কি, একটা বয়সের পরে কি সে বলবে আমি চাকরিটা ছেড়ে দেবো। এই জন্য শাস্ত্র বলছে তৈতিলকরণের লোকেদের প্রথমার্ধ ব্যবসা, প্রথমার্ধ চাকরি এবং দ্বিতীয়ার্ধ ব্যবসা, এদের প্রফেশন চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা, কি বললাম বুঝেছেন দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ। ওর কি একটা ভালো চাকরি হবে? এটাই তো উনি যেটা বলছেন সেটা বুঝতে পারলেন। চাকরির থেকে ওর ব্যবসার প্রতি আগ্রহ, অনুরাগ সবটাই বেশি হবে। আচ্ছা, এবার দেখুন এখানে দেখুন লগ্নে রবি বসে রয়েছে, লগ্নে রবি নিচস্থ জায়গায় বসে রয়েছে, বুধ শুক্র চন্দ্র রাহু একসাথে বসে রয়েছে। বুধ শুক্র চন্দ্র রাহু কোথায়? লগ্নের দ্বিতীয় বসে রয়েছে। তাহলে বুধ আর শুক্র, সেই দেখুন লগ্নপতি, নবমপতি এবং দ্বাদশপতির সাথে কানেক্টেড হয়ে দ্বিতীয়ভাবে বসে রইল। কিন্তু 6 আর 10-এর কানেকশন কিভাবে হলো? 6-10-এর তো কানেকশন সেভাবে হলো না। এবার আপনি যদি বলেন যে দিদি এখান থেকে গভর্নমেন্ট সার্ভিস, তো গভর্নমেন্ট সার্ভিস তো 6-10-এর কানেকশন ছাড়া তো হয় না। তো আপনার এখানে ছেলের তো 6-10-এর কোনো কানেকশন হয়নি, তাহলে গভর্নমেন্ট সার্ভিসটা হবে কি করে? তবে এখানেও দেখতে হয় দ্বাদশাংশ বা দশমাংশ দেখতে হয়, যদি সেই জায়গায় পারমিট করে নিশ্চয়ই। আমি সেটা সিটিভিএনের পর্দা 1 মিনিটে বলতে পারবো না যে হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিস হয়েই যাবে। কিন্তু দিদি ভাই 3 নম্বর যে পয়েন্টটা আমি যেটা বলি, যেটা প্রতিদিন বলতে আমি ভুলি না, সেই জায়গাটা দেখুন নবমে মঙ্গল, লগ্নের নবমে মঙ্গল বসে রয়েছে। এই জায়গাটাকে আর কতদিন এইভাবে ফেলে রাখবেন? কারণ লগ্নের দ্বিতীয় মঙ্গল, লগ্নের নবমে মঙ্গল কি করে? আপনার ছেলের জীবনের বিশেষ ভাগ্যহানি, ফ্যাটাল করে দেবে। আজকে 26 বছর বয়স, এখনো চাকরি হয়নি, তার মানে চাকরির জন্য আর গোটা 3 থেকে 4 বছর রয়েছে হাতের কাছে, তাই তো দিদি ভাই? হ্যাঁ, আমরা বলছি প্রাইভেট ফার্মে হলেও কি একটা ভালো চাকরিও পেতে পারে? আমি বলবো দিদি ভাই কি জানেন,
আপনি প্রাইভেট চাকরি বা সরকারি চাকরি এই জায়গাটা না ধরে বুধ শুক্র যেহেতু লগ্নের দ্বিতীয় বসে রয়েছে এবং লগ্নের সপ্তমপতি সে যখন সপ্তমের তৃতীয় বসে রয়েছে, তাহলে কেন আপনার ছেলেকে দিয়ে একটা ভালো সেলফ এমপ্লয়মেন্টের জায়গায় নিয়ে আসবেন না? আর যদি চাকরি করাতেই হয় তাহলে কেন মাস কমিউনিকেশনের চাকরি কেন করাবেন না? তাহলে ওকে সাংবাদিকতার চাকরি করান, ওকে কোনো লেখালেখির চাকরি করান, ওকে কোনো রাইটিং স্কিল ওর মধ্যে খুব ভালো আছে সেই জায়গাটাকে দেখুন। যদি এরকম ধরনের কিছু প্রফেশনের মধ্যেও আসতে পারে আমার মনে হয় খুব একটা খারাপ হয় না। তবে এই জন্মছকটা আমি বলবো খুব একটা চাকরির ছক নয়। একদম প্রথম থেকে এটা আপনি আমি প্রথম থেকে এস্টাবলিশ কেন, দেখুন কানেকশন তো আমার দরকার। আমি তো এটা বলবো না যে আপনি আমার কাছে আসুন আমি কিছু প্রতিকার দিয়ে দিলাম আর আপনার ছেলের চাকরি হবে, হবে না। তার কারণ যোগ নেই, তো যোগ নেই তো আমি কি করে আমি সেই যোগটাকে আনবো? মানে চাকরিতে আসলেও দেখুন এখন চাকরি পাওয়া আর চাকরি জীবনের প্রতিটা মুহূর্তে হার্ডলস ফেস করা, এটা আপনি চান কিনা বা আপনার ছেলে চান কিনা সেটা অনেক ব্যাপার, মানে বড় ব্যাপার। একাদশপতি নিচস্থ হয়ে লগ্নে বসে রয়েছে, সবচেয়ে বড় কথা একাদশপতি নিচস্থ হয়ে লগ্নে বসে রয়েছে। বুধ শুক্র ব্যভিচার যোগ, আমি বারবার বলেছি বুধ শুক্র যখনই থাকবে এক জায়গায় ব্যভিচার যোগ থাকবে, তার মানে তাদের প্রতি অন্যায় অবিচার হবে। আমি আজকে এই যে যখন আমরা প্রোগ্রাম করতে শুরু করলাম আমি একটা কথা বললাম, আপনার মতাদর্শ আপনি আপনার ছেলেমেয়ের উপর চাপাবেন না। এর প্রাইভেট সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস এই জায়গা থেকে ভুলে গিয়ে যদি একে কোনো ট্রেডিংয়ের দিকে আনতে পারেন বা এমন কোনো পড়াশুনো করিয়ে ওকে যদি সেলফ এমপ্লয়মেন্টের দিকে আনতে পারেন তাহলে অনেক ভালো হতো। আজকে লগ্নের চতুর্থপতি শনি সে তো বসে রয়েছে চতুর্থভাবে, তাহলে কেন সে ল নিয়ে পড়াশোনা করলো না? সে তো আর্টসের দিকেই গেল, তাহলে ল নিয়ে পড়াশোনা করলে সে তো একটা সেলফ এমপ্লয়মেন্টের দিকে আসতো। আমি এই জন্য বলি যে কোথাও না কোথাও ইমপ্লিমেন্টেশনটা ভুল। একটা জিনিস কি ফিল করলেন হ্যাঁ যে ওর মা কিন্তু মনে প্রাণে চাইছে চাকরি হোক, আমি জানি না যে ছেলে কি চায়। না আমিও তাই দেখলাম, আমি দিদিকে দেখলাম যে দিদি মানে মনে প্রাণে চাইছে ছেলের মানে চাকরিটাই। এটা কিন্তু খানিকটা প্রেসার, এটা খানিকটা প্রেসার, মানে সন্তানের উপর কিছুটা বোঝা। হ্যাঁ আমি এই জন্যই আমি খালি বলি এই জন্যই আমি একটা সেমিনার রেখেছি, সেটা এই বছরের ওই আগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি সময় একটা হবে। ক্লাস 8, 9, 10 এই তিনটি বর্ষের ছেলে মেয়েদেরকে নিয়ে একদিন, আর 11 আর 12 এই তিনটি বর্ষের ছেলে মেয়েকে নিয়ে একদিন। আমি আগেও আমি মানে অ্যানাউন্স করেছিলাম যে মার্চ মাস থেকে এর হেল্পলাইন নাম্বার চালু হচ্ছে, সেটা আমরা প্রকাশ করে দেবো, সেটা আপনাদের বলে দেবো। কিন্তু ঘটনা হলো সেখানে ফোন করে আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে কাউন্সিলিং করতে আসতে পারেন এবং সবচেয়ে বড় কথা যে আপনার বাচ্চার পার্টগুলোকে দেখুন। আমি জানি না এই দিদি ছেলের সম্বন্ধে দিদির ছেলে কি চায়, একদমই বেসিক্যালি আমি তার ছেলেটিকে জানতে চাইলাম না, একদম ঠিক ছেলেটি কি চায় আমার জানতে হতো যে ছেলেটি কি চায়। ছেলেটি যদি বলতো দাদা আমি চাকরি করব, তাহলে আমি বলতাম যে ঠিক আছে তুমি কি ধরনের চাকরি। তার মানে এখানে না দীর্ঘ আলোচনার একটা বিষয় থাকে, দীর্ঘ আলোচনার 5 মিনিট is not enough for astrology। মানে এবং আপনার একটা বিরাট বড় ক্যারিয়ার যার উপর নির্ভর করছে আপনার পরবর্তী সংসার জীবন, আপনার জীবনের শেষ। তো কাজেই এটা কখনো আমার মনে হয় টেলিভিশন চ্যানেলকে বেছে নেওয়া উচিত নয়। টেলিভিশন চ্যানেলে আপনি অবশ্যই কিউ পেতে পারেন জীবনের সম্পর্কে, কিন্তু কখনোই তার প্রপার সলিউশন এখানে সম্ভব নয় বা বলে দেওয়া সম্ভব নয়। তারপর দেখো তৃতীয়াতে জন্ম, আমি আগেও বলেছি তৃতীয়া মিন্স ক্রিয়েশন, তৃতীয়া মিন্স প্রোডাকশন। তাহলে তৃতীয়া তিথির জাতক বা জাতিকারা যারা প্রোডাকশনের মধ্যে জড়িত আছে, যারা ক্রিয়েশনের মধ্যে জড়িত আছে, যারা ক্রিয়েটিভ পার্টের মধ্যে জড়িত আছে, তাদের দ্বারা চাকরি করা সম্ভব নয়। তাহলে তো অমিতাভ বচ্চন চাকরি করে নিতেন, উত্তম কুমার চাকরি করে নিতে পারতেন। কেন? তারা ক্রিয়েশনের মানুষ, তারা আজকে অমলা শঙ্কর, আজকে যে এরা হচ্ছে ক্রিয়েশনের পাবলিক। এরা ফিগারটাই ক্রিয়েশন, এদের ক্রিয়েটিভ, এরা সবসময় প্রোডাকশনের মধ্যে থাকবে, শিল্প কলা ইত্যাদি। তার মানে ক্রিয়েটিভ পার্টের জাতক জাতিকাকে তুমি যদি জোর করে বলো যে বাবু তুই যা বাবা তুই চাকরি কর, যা বাবা তুই চাকরি কর, চাকরি করবে ঠিকই, কিন্তু চাকরি করতে করতে এক সময় এমন ডিপ্রেশনে আসবে তখন ডাক্তার আর বাড়ি করতে। একদম ঠিক, এই ফার্স্ট্রেশনটা আমরা প্রচুর দেখতে পাই, প্রচুর। মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, ক্রিয়েটিভ ইন্টেন্সিভ জব যদি আপনি বেছে নিতে পারেন, জব হতে পারে সেটা, কিন্তু ওর ক্ষেত্রে এটা বেটার হবে। মানে একটা জিনিস তো আমি ঠিক, আমি যখন খুব ছোটোবেলায় নিজে মাইক্রোফোন ধরে পুজো প্যান্ডেলে প্রথম বলা শুরু করি, যখন আমার কোনো প্রিভিয়াস হিস্ট্রি নেই, দ্যাট অ্যাবসলিউটলি নীল আ বিগ জিরো, কিন্তু একটা আমি সেলফ স্যাটিসফ্যাকশন ফিল করতাম যে এটা আমার ভালো লাগে। ইদার আমি যদি এখানে চাকরি না পেয়ে অন্য কোথাও কাজ করতাম, হয়তো রোজগার করতাম, কারণ আমার রোজগার করা টাকা, বেদাচার্যদার রোজগার করা টাকার, ক্যামেরা রোজগার যে করছে তারও টাকার অ্যামাউন্ট ভ্যালুয়েশন সবই এক, কিন্তু কার কোথায় জব স্যাটিসফ্যাকশন রয়েছে, কে কোথায় কাজ করে খুশি হচ্ছেন,
আপনাকে ভাবতে হবে সেটা আজকের দিনে। আসুন জীবন, আমি অনুষ্ঠানের শুরুতে কি বলেছিলাম যে এমন একটা অনুষ্ঠান যেখানে সব কিছু ভুলে গিয়ে আপনি জানবার জন্য টিভি খুলুন, নিজের ত্রুটি নিজে বুঝুন, অন্য কেউ বুঝিয়ে দিলে আপনার জোর করে চাপিয়ে দিলে সেটা সলিউশন। আর আমি পারবো না, সত্যি কথা বলতে আপনারা যদি বলেন যে আমার কাছে সেই ম্যাজিক ফিগার নেই, সেই রিমোট কন্ট্রোল নেই, আমার সাথে ভগবানের কোনো ইমেল বা হোয়াটসঅ্যাপে কোনো কথাবার্তা হয় না যে আমি আপনার জীবনকে সেইভাবে তার থেকে নিয়ে এসে আমি আপনাকে সাজিয়ে দিলাম, আমার দ্বারা সম্ভব নয়। আমি আপনার জীবনকে ডেকোরেট করতে পারি মাত্র, আমি আপনার জীবনকে সাজিয়ে দিতে পারি। কিভাবে সাজাতে পারি? গাইডলাইনের মধ্যে দিয়ে। আপনার হরোস্কোপ কি বলছে, আপনার হরোস্কোপের মধ্যে কি কি চান্সেস আছে, আপনি সেই চান্সেসগুলোকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেই অ্যাপ্লাইড ফর্মে যদি নিয়ে আসতে পারেন, ডেফিনেটলি আপনি সেই জায়গায় হয়তো আপনিই করবেন, আমি শুধু গাইড করব আপনাকে। কিন্তু ঘটনা হলো আপনি যদি বলেন দাদা আমার জীবনকে আপনি সোনা দিয়ে মরে দিন, আমি পারবো না, তা সে আপনি এখন তো দেখি সবাই পারছে, তো জানি না, তাদের কাছে গিয়ে দেখতে পারেন, তারা যদি পারে ভালো, বাট আমি তো পারবই না। আমি একদম প্রথম থেকেই আজও মানে আজ থেকে 7-8 বছর আগেও আমি একই সিটিভিনে একই কথাই বলেছি যে আমি পারি না, আগামী দিনেও আমি পারবো বলে মনে হয় না। যেটা পারবো সেটা আমি একটা ভালো গাইডলাইন আপনাকে দিতে পারি, সেই গাইডলাইন আপনি চলবেন কি চলবেন না সেটা আপ টু ইউ, সেটা আমার হাতে নেই। এবার আপনি যদি বলেন দাদা আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করে দিন, আপনার ছেলের হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের যোগ নেই, আমি পারবো না করে দিতে। পরিষ্কার, এটা পরিষ্কার, একদম ট্রান্সপারেন্ট কথা। 9830772058 নাম্বার দেখুন টিভি স্ক্রিনে কোনায় বাদিকে সাদা বক্সের মধ্যে বুকিং নাম্বার বলে যাচ্ছে, দেখুন লেখা রয়েছে 9830771807, এদের হচ্ছে বুকিং নাম্বার। আসুন আপনাদেরকে একটু ডেট ওয়াইজ শিডিউল আপনাদেরকে বলে দিই। আর উইকলি চেম্বার হচ্ছে প্রত্যেক ফ্রাইডেতে গড়িয়াহাটে চেম্বার, আর সানডেতে দক্ষিণেশ্বরে চেম্বার থাকে। আপনারা জানেন যে অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন দাক্ষা, যেখানে আপনি অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতে পারেন, শিখতে পারেন, আপনি এটাকে প্রফেশনালি কাজে লাগাতে পারেন। অবশ্যই আপনাকে নাম্বারে ফোন করতে হবে 9051451482, 9051451482, এই নাম্বারে আপনাকে নক করতে হবে। সমস্তটা টিভির নিচে দেখুন, আমাদের টেলিভিশন স্ক্রিনের নিচে স্টিফের মধ্যে যাচ্ছে, এখান থেকে নোট করে নিন। আমার বলার সময় যদি আপনি নোট করতে না পারেন, খাতা পেন নিয়ে বসুন, নোট করে নিন। অবশ্যই। আর সব থেকে বড় কথা দেখুন, আপনারা জ্যোতিষের কাছে যান, জ্যোতিষের জন্মছক আপনারা বিচার করেন ঠিকই, কিন্তু জন্মছকগুলোকে না বিচার করবেন ওই দাদা আমার ছেলেকে এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে, এইটা যদি বলেন তাহলে আপনারা নিজেরাই কিন্তু ওই কী বলবো শিকার হয়ে পড়বেন আর কি, শিকার হয়ে যাবেন, জ্যোতিষ আপনাকে শিকার করে নেবে। মানে আপনি হরিণের মতো জ্যোতিষ হয়ে যাবেন বাঘ, আর আপনি হয়ে যাবেন হরিণ, আপনি হয়ে গেলেন শিকার, জ্যোতিষী আর কি। হ্যাঁ, জ্যোতিষী শিকার। তো বিষয়টা এই জায়গায় আসুন, জ্যোতিষটাকে ভালো করে জানুন আর ইমপ্লিমেন্ট করুন লাইফের উপর। আপনার জ্যোতিষ জন্মছক থেকে আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট। আজকে আমি কেন তথ্য কিছু দিলাম না, তার কারণ আমি ভেবেছিলাম আজ কালকে সরস্বতী পুজো, এই সরস্বতী পুজো উপলক্ষে কাল এই সরস্বতী পুজো শেষ হবে, আর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর কালকে থেকে চিন্তার ভাত শুরু হবে। কালকের দিনটা বইটা একটু সরস্বতীর কাছে জমা থাকবে, পরশুদিন থেকে আবার মা সরস্বতী বই আবার আপনাদেরকে হাতে দিয়ে দেবে। সমস্যা হলো যে ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বিভিন্ন বোর্ডের পরীক্ষাগুলো শুরু হয়ে যাচ্ছে। আপনাদের বাচ্চাগুলোকে এবার একটুখানি প্রেশার না দিয়ে তাদেরকে একটু পজিটিভ ইনফ্লুয়েন্স দিন। আমি বলবো আপনারা অনেকেই যারা আমার কাছে আসতে পারছেন বা যারা আমার কাছে এসেছেন, প্রত্যেককে আমি একটাই কথা বলেছি, এ যাবৎ একটু সাত্ত্বিক খাবার আহার করুন। 2 নম্বর কথা, একটু ফল, দুধ, মিষ্টি এর প্রতি একটু মনোনিবেশ করুন। একটু মাছ, মাংস এগুলোর থেকে যদি যতটা দূরে থাকতে পারবেন, তত ছেলে মেয়ের মধ্যে ক্রিয়েশন ভালো বাড়বে এবং তাদের চন্দ্র ভালো হবে। অর্থাৎ আমাদের তো চন্দ্র ভালো করতে হয়, চন্দ্র ছাড়া তো কিছু হয় না। তো সেই সেলফ মানে কনফিডেন্সটা বাড়বে। আরও অনেক কিছু, আজকে সময় শেষ, তাদেরকে একটু যত্ন নিন, প্রত্যেকে ভালো পরীক্ষা দিক, এই আশায় থাকবো। আমি আসবো তো, প্রোগ্রাম তো আমি নিশ্চয়ই করবো, কিন্তু একটুখানি তাদেরকে সাপোর্ট করুন, ভালো রাখুন, আর প্রেশার দেবেন না। একদম অবশ্যই নিজের মতো নিজে ফুলকে খুলতে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার আপনাকে। নমস্কার। দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718, শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।